হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফ্রেগরেন্স বইয়ের রিভিশন লেসন থেকে আমরা শুরু করব, অর্থাৎ পেজ নম্বর 1। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা শুরু করা যাক। রিভিশন লেসনে আমরা শুরু করব হচ্ছে অ্যাক্টিভিটি 1 থেকে। অ্যাক্টিভিটি 1-এ কী বলছে? আন্ডারলাইন দ্য আর্টিকেলস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে যে নিচের বাক্যগুলোতে আর্টিকেলের নিচে দাগ দিতে বলেছে। ঠিক আছে, আর্টিকেল তো আমরা জানি কোনগুলো না, এ এন দি, এই তিনটেকে বলা হয় হচ্ছে আর্টিকেল। তাহলে ফার্স্টেরটা করে দিয়েছে দ্য সান ইজ ব্রাইট, দাটা হচ্ছে আর্টিকেল। তারপরটা কি বলছে? আই হ্যাড অ্যান অ্যাপেল, তো এখানে অ্যানটা হচ্ছে আর্টিকেল। নেক্সট আছে হি ইজ এ লয়ার, এখানে এটা হবে আর্টিকেল। তারপরে আছে দে টুক এ ট্যাক্সি, এ হবে। নেক্সট আছে দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে হবে দা। তারপরটা আছে প্লিজ বিং মি অ্যান আমব্রেলা, অ্যানটা হবে আর্টিকেল। চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 2-তে। কী বলেছে? রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। যে আর্টিকেলগুলো বসবে সেগুলো দিয়ে আমাদেরকে এটা ফিল আপ করতে বলেছে। ফার্স্টটা করে দিয়েছে। সেকেন্ডটা কী আছে? ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার, এটা হবে দ্য ওল্ড লেডি। দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার। নেক্সট আছে আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট, তো আই হ্যাভ এ 1 রুপি নোট, এটা হবে এ। নেক্সট আছে ইউ ক্যান হ্যাভ ড্যাশ এগ এভরি ডে, এটা হবে ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরি ডে। নেক্সট আছে ড্যাশ গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার, তো এটা হবে দ্য গঙ্গা ইজ। নেক্সট আছে ইউ হ্যাভ কাম হেয়ার আফটার ড্যাশ লং টাইম, এটা হবে ইউ হ্যাভ কাম হেয়ার আফটার এ লং টাইম। ঠিক আছে, অ্যাক্টিভিটি 3-তে চলে আসছি। কি বলেছে? আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউটার জেন্ডার, পুট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে বলছে কমন জেন্ডার এবং নিউটার জেন্ডারগুলো শনাক্ত করে উপযুক্ত স্তম্ভগুলোতে বসানো রয়েছে। কী কী দিয়েছে? চিলড্রেন, গোল্ড, চেয়ার, ফ্রেন্ড, টিচার, বক্স, ডক্টর, গ্লাস, আর হচ্ছে প্যারেন্ট। তাহলে কমন জেন্ডারে কী লিখবো? কমন জেন্ডারে লিখবো আমরা হচ্ছে, দেখো, চিলড্রেন, চিলড্রেন লিখবো। তারপরে লিখবো হচ্ছে ডক্টর, ডক্টর। তারপর লিখবো টিচার, টিচার লিখলাম। তারপরে লিখবো হচ্ছে প্যারেন্ট। এবার আসছি নিউটার জেন্ডার। নিউটার জেন্ডারে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে চেয়ার, চেয়ার লিখবো, গ্লাস লিখবো, আর লিখবো হচ্ছে বক্স। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4-এ চলে আসলাম। কি বলেছে? পাংচুয়েট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট, অর্থাৎ হচ্ছে এই যে একটা তোমাদেরকে প্যারাগ্রাফ মতো দিয়ে দিয়েছে, তো এখানে কোথায় ফুল স্টপ বসবে, কোথায় কমা বসবে, সেই চিহ্নগুলো আমাদেরকে বসিয়ে পুনরায় লিখতে বলেছে। তো আমরা পুনরায় লিখবো না, আমি জাস্ট তোমাদেরকে চিহ্নগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো তো কী হবে। ওয়ান সানি মর্নিং ইন দ্য জুন 2 persons ওয়ার ক্লাইম্বিং আপ মাউন্টেন মাউন্টেন পাথ, ওয়ান ওয়াজ এ। আচ্ছা, মাউন্টেন পাথ এরপরে কিন্তু একটা মাউন্টেন পাথ এরপরে একটা ফুল স্টপ হবে। ফুল স্টপ দিয়ে ওটা আমরা কি করব না, বড় হাতের ও করব। ঠিক আছে, ফার্স্ট অক্ষর শুরু হচ্ছে ও, বড় হাতের, তোমরা রিরাইট করে লিখে নেবে এটা। পাথের পরে একটা ফুল স্টপ বসবে, বসে ওটা বড় হাতের হবে। এবার কি লিখবো? ওয়ান ওয়াজ এ টেল স্ট্রং লুকিং ওম্যান, স্ট্রং, একটা হাইফেন দেবো, স্ট্রং লুকিং ওম্যান, কমা, ওম্যানের পরে একটা কমা দিয়ে দেবো। ঠিক আছে, কমা দিয়ে লিখবো দ্য আদার এ চাইল্ড অফ 5, এখানে ফুল স্টপ করব দিয়ে এবার তারপর থেকে লেখা শুরু করব। টিটা লিখবো আমরা হচ্ছে বড় হাতের। লিখবো
5 তারপর লিখবো দ্য চাইল্ড হ্যাড অন দ্য 2 ড্রেসেস, ড্রেসেসের পরে একটা ড্রেসেস কমা দিয়ে, ওয়ান অ্যাবভ দ্য আদার, ওভার দিস এ রেড উলেন শল, অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন শুজ। তাহলে দেখো এখানে আদারের পরে একটা কমা দেব, দিয়ে শুজের পরে ফুল স্টপ দিয়ে দেবো, ঠিক আছে? ব্যাস জাস্ট এইটুকুনি, আর কিছু না। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফ্রম। আচ্ছা, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লিখতে বলেছে, পাস্ট, প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। ফার্স্টের দুটো করে দিয়েছে, লাস্টের এটা কি আছে, 3 নম্বরটা আছে ড্রাইভেন। তো এটা আমরা করব হচ্ছে প্রেজেন্টে করব হচ্ছে ড্রাইভ, DRIVE ড্রাইভ। তারপরটা করব হচ্ছে ড্রভ, DROVE ড্রভ, ড্রাইভ, ড্রভ, ড্রাইভেন। তারপরে পরেরটা দেওয়া আছে কেম, পাস্টে দেওয়া আছে কেম, তাহলে প্রেজেন্টে করব হচ্ছে কাম, কাম, কেম, কাম, COME কাম। তারপরে আছে সুইম, এটা হবে সোয়াম, পাস্টে হবে সোয়াম, SWAM সোয়াম। তারপর হচ্ছে সিউম, SWUM। তারপরে দেখো কি আছে, স্পেন্ট আছে, পাস্ট পার্টিসিপেলে স্পেন্ট আছে, তো এটা পাস্টেও স্পেন্ট হবে, SPENT স্পেন্ট হবে, আর প্রেজেন্টে হবে হচ্ছে স্পেন্ড, SPEND স্পেন্ড। তারপরে আছে গিভ, গেভ, গিভেন, GIVEN গিভেন। তারপরে আছে বিল্ড, এটা হবে বিল্ড, BUILT বিল্ড। তারপরটা হবে হচ্ছে বিল্ড, BUILT। নেক্সট কি আছে দেখো, গ্রিউ, গ্রিউ আছে হচ্ছে পাস্টে, ঠিক আছে? তো এটার প্রেজেন্ট হবে হচ্ছে গ্রো, GROW গ্রো, গ্রো, গ্রিউ। তারপরে হবে হচ্ছে গ্রোন, GROWN গ্রোন। নেক্সট হচ্ছে ব্রেক, ব্রোক, এটা হবে ব্রোকেন, BROKEN ব্রোকেন, ঠিক আছে? চলে আসছি অ্যাক্টিভিটি 6-এ। কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ WH ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো, 1 ইজ ডান ফর ইউ। আচ্ছা, হেল্প বক্সে যে সমস্ত WH তোমার গিয়ে ওয়ার্ডগুলো রয়েছে, দেখো WH ওয়ার্ডস হচ্ছে হাউ, হোয়েন, হোয়াট, হোয়ার, হু, এগুলো দিয়ে আমাদেরকে এই যে কোশ্চেন করতে হবে। ওরা অ্যান্সার দিয়ে দিয়েছে, তো আমাদেরকে কোশ্চেন করতে হবে। ফার্স্ট এটা করে দিয়েছে, সেকেন্ডটা কী বলেছে, ড্যাশ ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ, তাহলে লিখবো কি, উত্তরে দিয়েছে আই ব্রট বুকস ইন মাই ব্যাগ, তাহলে কী হবে, তুমি তোমার ব্যাগে করে কী এনেছো, কি, তো কি প্রশ্নের উত্তরে কি হবে, হোয়াট। এটা কী দিয়ে কোশ্চেন করবো আমরা, হোয়াট দিয়ে কোশ্চেন করবো, হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ, তুমি তোমার ব্যাগে করে কী এনেছো, ঠিক আছে? তারপরে বলছে ড্যাশ ওল্ড আর ইউ, উত্তরে দিয়েছে আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, তাহলে কী লিখবো, হাউ মানে কত, তোমার বয়স কত। নেক্সট দিয়েছে ড্যাশ ডু ইউ লিভ, তুমি, উত্তরে দিয়েছে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি, তাহলে কোশ্চেন করব হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। নেক্সট আছে ড্যাশ ইজ দ্য লিটিল গার্ল, উত্তর দিয়েছে দ্য লিটিল গার্ল ইজ মাই সিস্টার, এটা দেখবো হু ইজ দ্য লিটিল গার্ল, ছোট্ট বালিকাটি কে। ওকে, নেক্সট আসছি অ্যাক্টিভিটি 7-এ। কী বলেছে, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স, 2 আর ডান ফর ইউ। এই যে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলোর মধ্যে আমাদেরকে কি বলতে বলেছে, প্রপার নাউন কে আন্ডারলাইন করতে বলেছে, আর কমন নাউনকে সার্কেল করতে বলেছে। তাহলে চলো করে ফেলি। 2 নম্বর অবধি করে দিয়েছে, 3 নম্বরটা কি বলেছে, ম্যাঙ্গো ইজ এ সিজনাল ফ্রুট, তাহলে এখানে আমাদেরকে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা হচ্ছে প্রপার নাউন, তাহলে এটা আমরা আন্ডারলাইন করে দেবো ম্যাঙ্গো। তারপরে একটা বলেছে বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার,
তাহলে বিরাট কোহলি এটা কি হবে, এটা হবে না প্রপার নাউন, তো আন্ডারলাইন করে দেবো। তারপরটা বলেছে বৃষ্টি ব্রট মি এ রেড রোজ। তাহলে বৃষ্টিটা হচ্ছে কি না প্রপার নাউন, আন্ডারলাইন করে দিলাম। নেক্সট বলেছে দ্য ট্রেন ট্রাভেলস আপ টু এলাহাবাদ। তাহলে এখানে এলাহাবাদটা হচ্ছে প্রপার নাউন। নেক্সট বলেছে নাসিফা ইজ রিডিং দ্য জঙ্গল বুক। তাহলে নাসিফা একজনের নাম, এটা হচ্ছে প্রপার নাউন, আর দ্য জঙ্গল বুক এটাও হচ্ছে প্রপার নাউন। নেক্সট চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 8-এ, বলছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে আমাদেরকে। হেল্প বক্স থেকে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমাদেরকে বসিয়ে করতে হবে। ফার্স্টেরটা করে দিয়েছে, পরেরটা বলেছে যে দ্য লায়ন কেম ড্যাশ অফ দ্য কেজ। এটা কি লিখবো, দ্য লায়ন কেম আউট অফ দ্য কেজ। নেক্সট বলেছে বার্ডস আর ফ্লাইং ড্যাশ দ্য স্কাই। তাহলে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। নেক্সট বলেছে দ্য ট্রেন ডাজ নট স্টপ দ্য ড্যাশ দিস স্টেশন। তাহলে দ্য ট্রেন ডাজ নট স্টপ অ্যাট দিস স্টেশন হবে। নেক্সট বলেছে দেয়ার ইজ এ বিগ ফিল্ড ড্যাশ আওয়ার স্কুল বিল্ডিং। তাহলে এটা লিখবো দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং। নেক্সট বলেছে উই লাভ টু প্লে ড্যাশ দ্য ফিল্ড। উই লাভ টু প্লে অন দ্য ফিল্ড। এবার চলে আসছি অ্যাক্টিভিটি 9-এ, বলেছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন ইন ইচ সেন্টেন্সেস ফ্রম অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। আচ্ছা, টিক দিতে বলেছে প্রিপোজিশনগুলোকে, দেখো ফার্স্ট এটা করে দিয়েছে, সেকেন্ডটা বলছে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ইন না ফ্রম দ্য সিলিং। তাহলে এটা কি হবে, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। তারপরটা বলেছে দ্য পাপি র্যান ইন না ইনটু দ্য হাউস। তাহলে কি বলবো, দ্য পাপি র্যান ইনটু দ্য হাউস। নেক্সট বলেছে আই স এ বার্ড পার্চিং অ্যাট না অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। তো এটা কি হবে, এটা হবে অন দ্য ব্রাঞ্চ। নেক্সট আছে বাপ্পা ইজ এ গুড সুইমার হি ক্যান সুইম অ্যাক্রস না ইন দ্য রিভার। এটা হবে অ্যাক্রস। নেক্সট বলেছে ইন উইন্টার দ্য লিভস ফল ডাউন না ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি। এটা হবে ফ্রম। অ্যাক্টিভিটি 10 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। হেল্প বক্সে বলছে বিউটিফুল, ক্লাউডি, টল, হট, লিটিল, ইনোসেন্ট, ফানি, আর একটা দিয়েছে হচ্ছে ব্রিথ। তাহলে ফার্স্টেরটা করে দিয়েছে হট কফি, তারপরটা করবো আমরা ব্রাইট কালার, BRIGHT ব্রাইট কালার। তারপরটা করবো হচ্ছে আমরা লিটিল চিলড্রেন, LITTLE লিটিল চিলড্রেন। তারপরটা করবো হচ্ছে বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল পেইন্টিং। নেক্সট ড্যাশ ম্যান, এটা করবো হচ্ছে টল ম্যান। ড্যাশ স্কাই, এটা হচ্ছে ক্লাউডি, CLOUDY ক্লাউডি স্কাই। ড্যাশ গার্ল, এটা হবে ইনোসেন্ট গার্ল, INNOCENT ইনোসেন্ট। নেক্সট আছে ড্যাশ স্টোরি, এটা হবে ফানি স্টোরি, FUNNY ফানি স্টোরি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 10 অবধি আমরা এই ভিডিওতে করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 11 থেকে অর্থাৎ পেজ নম্বর 5 থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।